প্রিয় এলাকাবাসী, একটি খুশির সংবাদ। আমার শ্বশুর মিস্টার মাইন চকিদার আমাকে ভালোবেসে আমাকে একটি টেলিভিশন উপহার দিয়েছে। আজকে রাত 8টার বাংলা সংবাদের পরে আমার বাড়িতে আলিফ লায়লার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত। আরে মইন কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি শহর থেকে এলে নাকি? আপনি তো জানেন আমি ছোটখাটো চাকরি করি, ভাবলাম যে এই সপ্তাহে একটু ছুটি আছে, 2 দিন ছুটি কাটাতে এলাম। তা শুনলাম আপনার মায়ের জামারে নাকি টেলিভিশন উপহার দিচ্ছেন। হ বাবা, কি করবো কও, আমি তো সবার মতো না। মাইয়ার জামাইরে এত বড় একটা জিনিস উপহার দিবার পাইরে আমারও ভালো লাগতেছে। দিছি বাবা, মনের মতো একটা টেলিভিশন উপহার দিছি। শুনেও শান্তি, কারণ ওই ব্রাহ্মণ পাড়ায় ওই রবিন ব্রাহ্মণ আর ওদিকে ওই উত্তর পাড়ায় ওই সালাম চৌধুরী বাড়িতে তাও তো টেলিভিশন নাই। যাক, শুনে খুব ভালো লাগছে। বর্তমান সময়ে যে টেলিভিশন দেখার চাপ বাড়তিছে, তাতে করে তো আর একটা টেলিভিশন হয়েছে, খুব ভালো হয়েছে। আমার মেয়ের জামাইয়ের বাড়ির ধারে কাছে কোনো টিভি নাই, তাই চিন্তা করলাম যে গ্রামের মানুষ ওই সন্ধ্যার পরে দেখা যায় আলিফ লায়লা, তারপরে নানান রকমের নাটক হয়, সিন্দাবাদ, এইগুলো দেখতে এলে দৌড়াদৌড়ি করে। একটা টিভি দিছি, সবাই মিলে টিভিটা এখন দেখবার পারবো। যাক, খুবই ভালো হয়েছে। তা আপনি কোন জায়গায় যাচ্ছিলেন এখন? যাইতাছি, এই খবরটা চাষটলে একটু আলাপ আলোচনায় রাখি, যাতে চাষটলের মানুষগুলো দু একজন টিভি দেখতে যাবার পারে। এত বড় একটা কাম করছি, একটা দায়িত্ব আছে না। খুব ভালো, অসুবিধা নাই। আমার সাথে 2-4 জনের সাথে দেখা হইলে আমিও খবরটা একেবারে সারবাস করি ভালাবানি। তাইলে একটা কাম করো বাবা, আজকে সন্ধ্যার পরে আমিও টিভি দেখতে যাবো। তুমি 2-1 পারলে লইয়া আমার মেয়ের জামাই বাড়িতে যাইও, সবাই একসাথে বইসা টিভি দেখবনি আলিফ লায়লা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসে, আমার আবার বাইরে যাওয়া লাগবে, আমার জন্য আবার অপেক্ষা করতেছে বাড়ির লোক। খারাপ আছেন, টিভি চালাইতে যে অ্যান্টেনা বানানো লাগে, ওইতে বাঁশ লাগে। তো মেয়ের জামাই বাড়িতে বাঁশ নাই, আমার বাড়িতেও নাই। তোমাকে বড় বাঁশদার থেকে একটা বাঁশ দিও। আরে অসুবিধা নাই, এক্ষুনি যায় ব্যাগটা রেখে বাজার থেকে বড় বড় বাঁশ কাটতেছি কয়েকটা। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। মেয়ের জামাইরে টিভি উপহার দেয়া, এটা কি সবারই কাম নাকি? হ্যাঁ, সারা গ্রাম কেন, কয়েক গ্রামে আমার নাম হয়ে গেছে। মেয়ের জামাইরে টেলিভিশন উপহার দিছি, যাই এখন আর আলিফ লায়লার সিন্দাবাদ দেখতে অন্যান্য বাড়িতে দৌড়ান লাগবো না। আমার মায়েও খুশি হয়েছে, জামাইও খুশি। আমার আব্বারও আক্কেল কেন, দিসুস জামাইয়ের একটা ভালো জিনিস দিবি না, একটা টিভি ধরাই দিছে, যেটা চলেই না। কি রে শামসু, তুই আবার আমাদের বাড়িতে আসছিস কেন? কেমন আছেন? আসি, ভালো আছি। তুই এটা জানার লাগে আইছস? না না না, আমি তো এর জন্য আসি না, আমি একটা কামের জন্য আইছি। শুনলাম আপনার বাড়িতে নাকি খুব বড় সড় একটা জিনিস দিছে। দিছে তো তোর সমস্যা কি? তুই এরকম নাচতাছিস কেন? আরে না, আমি তো সামনে বলিউড যাইতেছি। বলিউড বুঝেন না তো, মানে ওই দেশে সিনেমা করবো, আমি সিনেমার নায়ক হবো। তাই ওই যেহেতু আমি শুনলাম আপনার বাড়িতে একটা টিভি দিছে, আচ্ছা ভাবি টিভিটা কেমন, রঙিন না সাদা কালো? তুই টিভি দেখে কি করবি? তুই যে নাচ আমারে দেখাইতাছস, তাতে তো আমি নিজে টিভির কথা ভুলে গেছি। এই তুই একা আইছস কেন? আমার বাপের বাড়ির থেকে টিভি দিছে, তুই সারা গ্রামের মানুষ নিয়ে আসবি, আমি ডাল রান্না করে দেবো, কাঁচামরিচ ভর্তা করে দেবো, ভাত চটকাবি, খাবি আর টিভি নাচ দেখবি। না, ঘটনা হচ্ছে কি, আমার বাড়িতে একটা টেন্ডেস্টার আছে, ওই টেন্ডেস্টার থেকে একটু নাচ শিখছি। টিভি এলে পুরোপুরি শিখতে পারতাম। ওইতে কি ভাবি, যদি একটু টিভিটা একটু ভলিউম বাড়ায় একটু ছেড়ে দিতে, আমি একটু দেখতাম। আচ্ছা আগে তোর লাফালাফি বন্ধ কর। কি শুরু করছো সেটি? হ্যাঁ, এমন করে কেউ ভাবি সামনে দাঁড়িয়ে কথা কয়? এই যা হিনতে যা, আমার মাথা এমনি গরম আছে, যা। খুব বড় সড়ো একটা আশা নিয়ে আপনাকে বাড়িতে আইছি ভাবি, আমার আশাটা ভেঙে দিয়ে না। ভাইজান কোথায়? তোমার ভাইজান ঘুমায়, যাও যাইও উঠাও। ওকে, ব্যাপার না, যাচ্ছি, ডেকে তুলতেছি। তবে ভাবি, আপনি আমাকে অনেক অপমান করে কথা বললেন। শোনেন, একটা কথা বলি, আমি তো খুব বড় সড়ো একটা নায়ক হয়ে দেখাবো। মানুষজন বলে আমার সাথে শাহরুখ খানের সাথে খুব মিল আছে। শোনেন ভাবি, আমি কিছুদিন আগে একটা নাটক অভিনয় করছিলাম। আমাকে মরাল আসে সিন দিছিল, এত সুন্দর অভিনয় করছি, নিখুঁত, কোনো ভুল হয় নাই। আমাকে যেভাবে শুয়ে থাকতে বলছিলাম সেভাবে শুয়েছিলাম। মরাল আসতো। ঠিক আছে, ডিরেক্টরও বুঝছে তোর মতো পাডারে দিয়া ওই মরালাসের অভিনয়টাই ভালো হবে। ওটা আমার বাপেক দিলে সেও শুয়ে থাকতে পারতো, বুঝছিস? আরেকটা কথা আপনি মনে হয় জানেন না, চ্যাপলিন চার্লি চিনেন? তার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, ব্লাডে একটা সম্পর্ক। যাই হোক, আমি ভাইজানকে ডাইকা টিভিটা একটু দেখি। ওকে, এই তুই আমার বাড়িতে কি করস? मैं तो तुमको বাড়িতে টিভি দেখতে হে, মানে তুমগো বাড়িতে টিভি দেখতে আইছি। তুমগো বাড়িতে একটু টিভি দেখে একটু প্র্যাকটিস করব, তারপরে নায়ক হব।
দেখছো শামসু শুরুটা করছে কি, হ্যাঁ? ও আসার পর থেকে আমাকে জ্বালায় খাচ্ছে। আমি বলছি আমার বাড়িতে টিভি নাই, তুই যা। ও যাবে না, লাস্টে বলছে তুমি ঘুমাইতাছো। ও তারপরও আমি তাহলে বাইরে যা উঠাই। শোনো, আমার কিন্তু মাথা মাথা গরম হয়ে গেলে টিভি টুবি কিন্তু আমি ভাঙ্গে ফেলাবো। तुम पास आए यू मुस्कुराए तुम मैं नहीं कहेगा মানে আমার প্রতিভা নিয়ে তোমরা মনে ডাউট করতেছো না যে আমি কি হব? আসলে আমি নায়ক হব না গায়ক হব না ডান্সার হব, এই নিয়ে আমি নিজেও দ্বিধাদ্বন্দ্বে আছি। আচ্ছা একটা কথা বলো তো ভাই, আমার কোন জিনিসটা তোমাদের ভালো লাগে? এই তুমি দাঁড়ায় আছো কে? যাও ঘরে তুমি দাওড়া আছে না লই আহো। আমি শামসুরে কতক্ষণ কোপাই, তারপর আর সব কথা শুনবো নি। দেখো না খালি কথা কথা। এই কি, এই তোরা কি তোর মায় পোলিও টিকা দেয় নাই? তুই মির্কি রোগের মতো এই আমরা কি করিস সেগুলো? হ্যাঁ, ঘটনা হয়েছে কি, এত কথা কইতে লাভ নাই। তোমার শ্বশুর বাড়িতে একটা টিভি দিচ্ছে যৌতুকের উপরে নির্ভর কইরা, টিভিটা একটু সাইডে দাও, আমি ওর সাথে একটু গান শুটি আর একটু নাচ গান করি। আমগো তো টেন্ডাস্টার আছে, ইচ্ছা করলে টেন্ডাস্টার নাচতে পারি, কিন্তু টিভির একটা বিষয় আছে না, একটু দেখতাম আর নাচতাম। শোন শামসু, তুই তো আমি ভাবি লাগি না, তোর আমি একটা কথা কই। আমাগো বাড়িতে যখন টিভিটা ছাড়মু, মনে করে এমন জোরে মাইকে সাউন্ড দিমু, তুই তোর বাড়ির থেকে এমনি শুনবি, তুই দৌড়ে তখন আইসা পড়বি। ঠিক আছে, তুই এখন যা, তোর ভাইজানে বাড়িতে আইছে, এক গ্লাস পানি দেই, বুঝছ না কাম কাজ করেছে, তুই এখন যা, বাড়িতে যাই তুই প্র্যাকটিস কর, যা। আর সমস্যা কি, 2 গ্লাস পানি নিয়ে আসেন, 2 বিস্কিট নিয়ে আসেন, ভাইজান 1 গ্লাস খাইলো আর আমি 1 গ্লাস খাইলাম, মানে দেবর ভাবির হাতে কিছু খাবে, এটা স্বাভাবিক। এত বড় একটা লাঠি তোর ভাই বানাই রাখছে চোর মারার জন্য, আমার বাড়িতে কোনো চোর আসে না। এমন একটা তোকে ব্যবহার করতে হবে, তোরে দিয়ে উদ্বোধন করতে হবে, করবো। না না ঠিক আছে, मैं जाऊंगी আর ফির आऊंगी, মানে আমি এখন যাইতেছি, আবার চলে আসুম, তবে টিভি আমি দেখেই ছাড়বো। এই তোমার কি কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, এই যে শামসু বাড়িতে আইছে, কেন শামসুকে একটা দাও দিয়ে কোপাইতে পারলা না কেন? ওই যে নাটক সিনেমায় শোনো নাই, এই শামসু কোপা কোপা শামসু কোপা, তা শামসুর কোপাইতা। তুমি কোপায়ও, আমি পারবো না। হ্যাঁ বউ, হ্যাঁ বউ খারাপ। দেখছো কোয়ার্ডার কি অবস্থা? কতদিন দ্বারা কইতাছি একটা মিস্ত্রি বাড়িতে আনো, এটি ঠিক করো না। যখন সব মুরগি শিয়ালে নিয়ে যাবে তখন বুঝবে। আমার কথা তো ভালো লাগে না। ভাবি তোমরা বলে টিভি কিনছো, চলো না ভাবি একটু টিভি দেখমু। টিভি কিনি নাই, আমার বাপের বাড়ি থেকে আমার বাপে বড় একটা টিভি পাঠাইছে তোর ভাইজানের লাইগা। যাই হোক, যে পাঠাইছে পাঠাইছে, ভাবি চলো না আমরা টিভি দেখি, সুন্দর সুন্দর ছবি গান, চলো। নিশি দেখুন তো যায় তো, এখন ওই যে তারটার কি কানেকশন করে, ও কিছুই করি নাই। তোর ভাইজানে সব ঠিকঠাক কইরা দিব, তারপরে দেখতে পারবি। তোর ভাইজানে তো বাড়িতে নাই, আহুক টিভি সবকিছু ঠিকঠাক কইরা তারপর তোর আমি ডাক পাঠামুনে, তুই আহিস। জানো ভাবি, আমাকে এলাকার মধ্যে তো কার ঘরে টিভি নাই, এই জন্য মনে করো নাটক কও, গান কও, ছবি কও, কোনো কিছুই দেখতে পারি না। যেই শুনলাম তোমাকে বাড়িতে নাকি টিভি আনছো, ওই তো পাগলের মতো ছুটে আসছি দেখার জন্য। আমার বাপে আবার শৌখিন মানুষ, বুঝতে পারছোস? হ্যাঁ, ঘরে টিভি, রেডিও, ক্যাসেট সব আছে, আবার 3 ব্যাটারি টর্চ লাইটও আছে। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস বিদেশ থেকে আনাই, তাই আমি হের আদরের মাইয়া জামাইয়ের একটা টিভি না দিলে হয় না। আর হ্যাঁ যখন শুনছে অত্র এলাকায় কারো ঘরে টিভি নাই, হ্যাঁ মাথায় তো আকাশ ভাঙ্গা পড়ছে, আল্লাহ আমার জামাই গ্রামে একটা টিভি নাই, এটা মানন যায়? তাই ওই গ্রামে টিভি ঢুকলে সবার আগে আমার জামাইয়ের ঘরে ঢুকবো, এই লাগে টিভিটা পাঠাই দিচ্ছে। জানো ভাবি, আমার জামাইরে আমি কত করে কইলাম যে একটা টিভি কেন, টিভি কেন, টিভি কেন, না কোনো টিভি কেনা হইব না। কহছে কেমনটা লাগে, আমারও তো মন চায় আমি একটু ছবি দেখি, গান দেখি, কোনো মনে করো যে নাটক সিনেমা দেখি, তা না আনরোমান্টিক একটা। আচ্ছা কোনো চিন্তা করিস না, তোর ভাবির বাড়িতে টিভি আছে মানে মনে করবি তোকে ঘরেই টিভি আছে, তোর যখন মন চায় তখন আবি। তাই ওই যে সেট আপ টেট আপ কি কয় না, ওগুলা করণের পরে, এখন তো খালি বাড়িতে যা লাভ নাই। আর শোন, আলিফ লাইলার সময় তোর আমি ডাক পাঠাবো, তুই কিন্তু সুন্দর মতো তেঁতুল লই আইয়া পড়বি। ও তাই নাকি? তার মানে আজকে আলিফ লায়লা দেখবা? আচ্ছা ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি গিয়ে তেঁতুলের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আলিফ লায়লা দেখতে কিন্তু আমি অবশ্যই আমু। আহিস যা। আচ্ছা কালকে কমিউনিটি দেখছো ভাঙ্গেই গেছে। আমার যে কি খুশি লাগতেছে, মনে হইতেছে আজকে চাঁদ রাত কালকা ঈদ, এমন এমন একটা ফিলিংস মনের মধ্যে খালি ঘুরপাক খাইতেছে। জানো খালি অপেক্ষা আছি টিভিটা কোন সুইচ অফ দেবো আর অন হইয়াই একটা দৈত্য ভাই রইব, মানে আলিফ লায়লা দেখুম। তুমি ওই কথা কইতাছো,
আমার তো মনে করো একদম গর্বে বুকটা ফাইটে যেতেছে। তোমার যদি বিয়ে না করতাম এই টিভি তো মনে করো কোনোদিন আমি দেখার সৌভাগ্য আমার অর্জন হইতো না। তোমার বিয়ে করার কারণে আমার যে শ্বশুর আব্বাজান মানে পিতা সমতুল্য মাইন চকিদার, সে আমাকে ভালোবেসে যে এই টিভিটা দিল, আমি তো তার প্রতি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। হইছে, শুক্রিয়া করো। এত সুন্দর বউ পাইছো, লগে আবার যৌতুকের একটা টিভিও পাইছো, যেই টিভি তোমার এই অত্র এলাকায় কারো ঘরে আসে নাই। এই প্রথম শান্তর বাড়িতে টিভি আইছে, 14 ইঞ্চি সাদা কালো টিভি। কথাটা কিন্তু তুমি ঠিকই কইছো। তুমি বুঝো এই পুরো এলাকার ভিতরে কারো ঘরে একটা টিভি নাই, আর আমগো ঘরে 14 ইঞ্চি সাদা কালো টিভি। এটা কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ আচ্ছা শোনো, এই এলাকায় তো কোনো টিভি নেই, মানুষ জানেও না যে আমাদের বাড়িতে একটা টিভি আসছে। তাই আমি চিন্তা ভাবনা করে রাখছি, মাইকিং করে অত্র এলাকায় সবার ঘরে ঘরে গিয়ে জানাতে হবে যে আমাদের বাড়িতে একটা টিভি আসছে। টিভিটা দিছে কে? শান্তর বউয়ের বাপের বাড়ি থেকে টিভি পাঠাইছে শান্তর শ্বশুর। এই কথাটা ভালো কইরা প্রচার করতে হইব, যেন সবাই আমাদের বাড়িতে হই হুল্লোড় কইরা আয়া পড়ে এই টিভি দেখানোর লইগা। আমগো যে সাইফুল্লাহ আছে না, সাইফুল্লাহরে নিয়ে গিয়া একটা মাইক লইয়া মনে করো সারা এলাকায় হাঁটমু আর মনে করো মাইক করমু যে আমার পিতা সমতুল্য শ্বশুর মাইন চকিদার আমাকে ভালোবেসে 14 ইঞ্চি একটা সাদা কালো টিভি দিছে। এইটা তো মনে করো পুরো এলাকার লোকজনের জানাই দিব। বিষয়টা বুঝো না? তাইলে একটা কাম করো, তুমি মাইকিং কইরা সারা এলাকায় জানাই দাও। আর মাইকিং করার সময় কিন্তু অবশ্যই তোমার মাথার মধ্যে রাখবা আমার বাপের নামটা বারবার নিবা, ঠিক আছে? আর সাইফুল্লাহরে লয়ে যাবা। আর এই টিভি আমরা কিন্তু আর একা চালু করুম না, সবাইরে বসায়া তারপর টিভি চালু করুম তাদের সামনে একবারে। এই টিভি কি ঘরের মধ্যে দরজা আটকে একা একা দেখা সম্ভব নাকি? হ্যাঁ, আমার ওই যে শ্বশুরের একটা ইজ্জত আছে না, উনি এত দামি একটা টিভি আমাকে ঘরে দিছে। ও ভালো কথা, আজকে তো রাতে ওই যে বাংলা সংবাদের পরে 8টা সংবাদের পরে আলিফ লাইলা। তোমার আমি কি কই, দত্ত দেখো, তুমি তাড়াতাড়ি যাও। তাহলে সাইফুল্লাহরে লইয়া পুরো এলাকা একদম মনে করে একটা মাইকিং করে চক্কর কেটে আসি। তুমি কিন্তু টিভিটার একদম যত্ন করে রাখো। আমি গেলাম। কোনো চিন্তা নাই, আমার বাপের দেওয়া টিভি সবারই নিয়ে দেখুন। আরে কখন যে চালু করু, থাক তুই ঘুমটা দিয়ে থাক। প্রিয় এলাকাবাসী, একটি খুশির সংবাদ, একটি খুশির সংবাদ। আমার শ্বশুর মিস্টার মাইন চকিদার আমাকে ভালোবেসে আমাকে একটি টেলিভিশন উপহার দিয়েছে। আজকে রাত 8টার বাংলা সংবাদের পরে আমার বাড়িতে আলিফ লাইলার আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সবাই আমার বাড়িতে চলে আসবেন। প্রিয় এলাকাবাসী, একটি খুশির সংবাদ। কি রে তুই চুপ তো আছিস, কথা ক। প্রিয় এলাকাবাসী, একটি খুশির সংবাদ। খুশির সংবাদ। মাইকে কইতেছি না, মাইকে কইলে নালে শুনবো মানুষে। আমি মাইকে করব। হ্যাঁ, প্রিয় এলাকাবাসী, একটি খুশির সংবাদ। আমার শ্বশুর মাইন চকিদার আমাকে একটি ভালোবেসে টিভি উপহার দিয়েছে। 14 ইঞ্চি সাদা কালো টিভিতে আপনাদের জন্য আলিফ লাইলার ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই রাত 8টার বাংলা সংবাদের পরে গ্রামের সকল মানুষ আমার বাড়িতে চলে আসবেন। আমার শ্বশুর মাইন চকিদার আমারে একটা থামাও তোমার মাইকিং। তোমার যে শ্বশুর টিভি দিছে, এগুলা কি এলাকার গ্রামের মানুষের মাইকিং করে শোনা লাগবো? এই পাড়া, তুই বুঝোস না এই গ্রামে কারো বাড়িতে টিভি নাই। আমার শ্বশুর মাইন চৌকিদার আমার একটা টিভি দিছে, এটা গ্রামে জানাই তুই না সবাই রে, বুঝোস না কা? বাবুরে, হাসানি কোন টিভি আইছে, কোন না তোমার দিছে। তা আপনার সমস্যা কি? আই যাইউ, আর টিভি দেখতে মন চায়, আঙ্গো এত বড় গ্রামে একটা টিভি নাই। ও খালা, ওই যে কেসা কাহিনী দেখে যাত্রাপালা দেখে তুমি যেরকম কান্নাকাটি করো, আর টিভির অভিনয় দেখলে তো তুমি কান্নাকাটি করতে করতে একদম আমার ঘর বাড়ি বাসায় দিবা। এই জন্য তোমার কইতাছি, খবরদার তুমি কিন্তু আমার বাড়িতে টিভি দেখতে আইবা না। বাবুরে বাবু, আই কান্দুম ঘরে, আই তো তোমার ঘরে কান্দতাম না, বুঝো না? খালা তুমি যাইও না খালা, তুমি গেলে এই যে ডিস্টার্ব হবে মানুষের, মানুষে কত আশা ভরসা করে আমার বাড়িতে আনন্দ নিয়ে টিভি দেখতে আইবো, আর তুমি গিয়ে যদি ওরে কান্দাকাটি শুরু করে দাও, মানুষকে আলিফ লাইলা দেখবো নাকি তোমার কান্দাকাটি দেখবো? আলিফ লাইলা বড়ডালা বড়ডালা দইতো, আই তো যাইউ। তুই জানবা কইতে, তুই তো তোর টিভির দাম দাই থাকবা, আই ফট করে হামদাই যাই মুভিরের মধ্যে। প্রিয় এলাকাবাসী, একটি খুশির সংবাদ। এরম না করে কিলে বাবুরে বাবু, একটা টিভি আনছে আর দেখতে দিত না, আই কাম দি বাসা লাই কানমু তাও যাই দেখ কোনানে গেছে তারা। আল্লাহ জানে মাইকিং সারা গ্রামে ঠিকঠাক ভাবে করতে পারতাছি কিনা, কি দিয়া কি করে। আমি কইছি পুরা গ্রামে মাইকিং করবা, আমার বাপের নামটা বড় কইটা কইবা, জানি আজ রাত
8টা বাংলা সংবাদের পরে আমার শ্বশুর মাইন চকিদারের দেওয়া 14 ইঞ্চি সাদা কালো টিভিতে আলিফ লায়লা দেখানো হবে। আপনারা সবাই আমাদের বাড়িতে চলে আসবেন। প্রিয় এলাকাবাসী, একটি খুশির সংবাদ। থামো, এখন তো বাড়িতে ঢুকেই গেছো। আগে কও, মাইকিং কি সারা গ্রামে ঠিকঠাক ভাবে করছো? আমার শ্বশুর মাইন চকিদার, আমার পিতা সমতুল্য, সে আমাকে এত দামি একটা উপহার দিয়েছে, 14 ইঞ্চি সাদা কালো টিভি। আর এটা আমি পুরো এলাকা মাইকিং করবো না, তোমার কি মনে হয়? কত এই কিছু ক না। আর হ ভাবি, এই উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, এই সবখান দিয়ে আমার হাড়ে হাড়ে কান দেখে মাইকিং করছি। শান্ত, আমি না একটা বিষয় চিন্তা করতেছি। এত মানুষজন আমগো বাড়িতে টিভি দেখতে হইব, আমগো একটা মান সম্মানের ব্যাপার আছে না, একটা আপ্যায়নের ব্যাপার আছে না। তুমি খালি এত আইসো কেন? একটু টোস্ট বিস্কিট নিয়ে আইতা, রং চা কইরা দিতাম, চায়ের মধ্যে বিস্কুট ভিজাই ভিজাই সবাই টিভি দেখতো। এই কি কইতাছো তুমি? এলাকার মানুষজন জীবনে প্রথমবার আমগো বাড়িতে আইবো টিভি দেখতে, তার মধ্যে আজকে টিভিতে কি দেখাইবো? আলিফ লায়লা দেখাইবো। এই আলিফ লায়লা দেখা তুই কি কেউ খাওয়ান খাইবো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, জানো আমার ভাবতে কেমন লাগতেছে, আমার বাড়িতে আলিফ লায়লা চলবে। আর এই দৈত্যটা বাইরে হয়ে যায় সময় একটা চেহারাকে ঘষা দেয়, আমার যে কেমন লাগে জানো না। এই শুনো, সময় হয়ে গেছে, চলো আমরা ভিতরে যাই, কিছু ব্যবস্থা করি। আর শোন সাইফুল, তুই সবকিছু তৈরি কর, আমি আর তোর ভাই একটু সাফানির ব্যবস্থা করি। আহো ঘরে আহো। হ্যাঁ, আর হন এই ভালো করে পাড়ি মিড়ি বিছাবি, বুঝোস না? মানুষজন আলিফ লায়লা দেখবো, কোনো দিনই সমস্যা না হয়। ঠিক আছে। জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, সাদের জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে। আসসালামু আলাইকুম তালে সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাড়ির সামনে? একটা খুশির খবর আছে, এই খবরটা তোমার দিবার আইলাম পুতুরা। কি খুশি খবর? শোনো, আমি এ যাবত আমার মেয়ে আর মেয়ের জামাইরে তেমন কিছু দিবার পারি নাই, তাই ভাবলাম ওকে ভালো একটা কিছু উপহার দেওয়া দরকার। যৌতুকও দিই নাই, ধরে না যৌতুক হিসেবেই। তাই আমাকে অত্র এলাকায় তো কারো বাড়িতে টিভি নাই, মানে টেলিভিশন নাই। আমি মেয়ের জামাই আর মেয়েরে একটা টেলিভিশন উপহার দিছি। কি বলেন তালে সাহেব, টেলিভিশন উপহার দিছেন? আর এই টিভিতে এই গ্রামের সকল মানুষ খবর থেকে শুরু করে সবকিছু ঠিক মতো দেখবার পারবো। তাই তোমারে কই বাড়াইলাম, তুমি কিন্তু রাইতে ওই 8টা বাংলা সংবাদের পর পর বা তার আগেও যাইতে পারো, টিভি দেখবার যাও। আমিও টিভি দেখবার যাবো ওইখানে। ও 8টা সংবাদের পর তো আবার আলিফ লায়লা আছে, আলিফ লায়লা দেখার জন্য আমি যাব, দোকান বন্ধ করে যাব। আচ্ছা ঠিক আছে, যাইও। আর লগে আরো 2-4 জন নিয়ে যাও, সমস্যা নাই। কোনো সমস্যা নাই, আমার দোকানে তো অনেক কাস্টমার আছে, তাদেরকে বলবো। ঠিক আছে, তাহলে আমি যাই বাবাজি। ঠিক আছে, তাইলে আমিও ঘরটা বন্ধ করে দিই, দোকানের দিকে যাই, কিছুক্ষণ দোকানদারি করি। আমি যে তোমার হইয়াছি, কতক্ষণ দোকান করি, তারপরে টিভি দেখতে যাব। এই সবাই শুনেন, আজকে আমি অনেক খুশি। আমারও যে পিতা সমতুল্য, আমার যে শ্বশুর আব্বাজান, ওই যে মাইন চকিদার, উনি কিন্তু আমার এই 14 ইঞ্চি সাদা কালো একটা টিভি যৌতুক হিসেবে দিছে। আমি চিন্তা করলাম কি, এই একটা টিভি আমরা যদি ঘরের মধ্যে বসে দেখি, আর গ্রামে তো কারো ঘরে টিভি নাই, আর এই জন্য আজকে সারাটা দিন সাইফুল্লাহ হলে আপনাকে লাগে মনে করেন টিভি দেখার লেগা মাইকিং করছি। শোনেন, আপনারা শুধু টিভিতে ছায়া থাকলে হইব না, টিভির মধ্যে কিন্তু জবর জবর জিনিস আছে। বাচ্চাদের কার্টুন হইতে শুরু কইরা শামাডা ম্যাডামের সুন্দর সুন্দর ছবি, কবরী ম্যাডামের নাচ, কিসান সব আছে। আলিফ লায়লাও দেখতে পারবেন। আরে ওই জন্য তো আমার শ্বশুরবাড়ির থেকে যে দামি যে পোশাকটা দিছে, যে ব্লেজারটা, ওইটাই পরেই চলে এসেছি। এই শান্ত, আমি কিন্তু দোকান তাড়াতাড়ি বন্ধ করছি, একমাত্র আলিফ লায়লা দেখার জন্য। তাড়াতাড়ি করে টিভিটা ছাড়। তাড়াতাড়ি ছাড়। ভাবি, আর কতক্ষণ খাড়াই থাকবো? তাড়াতাড়ি করে টিভিটা চালু করো, আলিফ লায়লা দেখমু। আরে নিশি, তুমি হইলা আমার শখের ননদ, তুমি কোনো কথা কইলে আমি কি ফালাবো নাকি? ফালাবো না। শান্ত, আমি কি টিভির সুইচটা চালু করব? আরে খারাও খারাও, এই সবাই যখন আইছে টিভি সুস্থ চালু করতেইব। আর শোনো, আজকে কিন্তু এই যে রাত 8টার বাংলা সংবাদ আছে না, এই বাংলা সংবাদের পরে কিন্তু আলিফ লায়লা দেখাইবো। একটা কথা আছে আমার, আমি ওই বগরাকান্দি গ্রাম থেকে আইছি, আমি কিন্তু টার্জেনের ভক্ত, আমি টার্জেন দেখুন। আরে ভাই, সেই সন্ধ্যাতে মশার কামড় খেয়ে দাঁড়িয়েছে, আর কতক্ষণ দাঁড়া থাকবো? আমি নিউজ দেওয়ার জন্য দাঁড়াইছি। কই, কখন 8টার সময় শুরু হবো? শুরু করেন না। আন্টি তাড়াতাড়ি টিভি ছাড়ো, আমি মিনা রাজু দেখবো। ও সাসি, সবাই তো তোমার এক একটা কথা কইতাছে, শুনো তাড়াতাড়ি করে আলিফ লায়লা ছাড়ো, আমরা আলিফ লায়লা দেখবো।
এ নুরু ভাই আপনি এমনি বলে থাকলে তো টিভি দেখতে পারবেন না, আপনি ওই যে ওখানে গিয়ে বহেন, নাহলে ওই সাইড করে বহেন। আরে সাইডে যাও, দেখতে দাও। হ্যাঁ সাইড করে বহেন। আচ্ছা সবাই দেখবো, সবাই দেখবো। না না না, এই যে ঠিক আছে, কিছু কইস না। সারা ব্যবস্থা করো। মাহি এই সব মানুষ তো দাঁড়ায় আছে, তুমি দাঁড়ায় আছো টিভি ছাড়ো। রেডি 1 2 দাঁড়াও। আরে জোরে গুঁজে দাও, জোরে। খারান এই টিনের মনে লাইন নাই, তুমি যে একটু খেলা। সাইফুল একটু ধরে দেখে দি, একটু গোতা দিয়ে দি। কারেন্ট কি গেছে গা? আরে সাইফুল ভাবি, আরে ভাইঙ্গা যাইবো। ভাইজান। ভাই ভাবি না হয় না, একটু ভালো মতো গুতা মতো লাড়াছাড়া দে। আরে এটা দামি জিনিস। আরে বাবা কি হইলো, টিভি চালাও। চলো পাগল। সমস্ত সোনা পিতল হয়ে গেল গা। সাইফুল্লাহ আয় পর কাম হইব না, এটা মনে হয় নষ্ট টিভি। ওই ভাবি টিভি কি চলবো না? চলবো না কেন? চলবো, এটা ধৈর্য ধরো। সবকিছু কি এত তাড়াতাড়ি হয়? বুঝতে হবে এটা গ্রাম এলাকা, এই এলাকায় নতুন আসছে টিভি। টিভিরও তো একটা পরিবেশের সাথে সামঞ্জস্য একটা ব্যাপার আছে না, তারপর না টিভি চলবে। কি আবার ট্রাই কর। এই শান্ত বুঝতে পারছি, এই যে টিভি, সেটা নাকি আমার মেয়ের মেয়ের আমি উপহার দিছি। আপনারা সবাই আমার মেয়ের জামাই বাড়িতে টিভি দেখতে আইছেন, আমিও আইছি আপনাকে লইয়া আলিফ লাইলা দেখুন। দেখেন মেয়ের জামাইরে এরকম একটা মূল্যবান জিনিস উপহার দেয়া কলিজার ব্যাপার, এটা সবাই পারে না। আমার কলিজা আছে মেয়ের জামাইরে আর মেয়েরে দেওয়ার জন্য, টাকারে টাকা মনে করি নাই। চমৎকার একটা 14 ইঞ্চি সাদা কালো টেলিভিশন যাই এলাকা একটাও নাই, আমি দিছি। তো আপনারা সবাই খুশি তো? আব্বা টিভিটা মনে হয় আমরা চালু করতে পারি না, আমরা তো কোনোদিন টিভি ওইভাবে চালু করি নাই। তুমি একটু টিভিটা চালু করে দাও না। ইয়ে মানে টিভি তো আসলে আমিও কোনোদিন চালু করি নাই, আমি তো এই পয়লা জীবন এলো টিভি কিনছি। সুইচ ধরে জাতা দে। তাই মশাই সারাটা দিন পুরো এলাকা উদ্যা মাইকিং করছি, এই শীতের ভিতরে আইসি টিভি দেখতে লাগে, আপনি কেমনে চালাবেন চালাই দিয়ে থুয়ে যান। চাচা এই সমস্ত কোনো কথা কিন্তু শুনতে আসে নাই, আমি কিন্তু অন্য গ্রাম থেকে কিন্তু টেলিভিশন দেখতে আসি। আপনি শখ করে বলছেন যে আপনার মায়ের জামাইরে আপনি ওই সাদা কালো টেলিভিশন দিয়েছেন, আমি কিন্তু আলিফ লাইলা দেখেই যাবো। আর তাছাড়া এই যে ভালো একটা পোশাকে পড়ছি, মান সম্মান কিন্তু একটা বিষয়। তাহলেই আমি কিন্তু আমার দোকান বন্ধ করে আসছি, এখানে আমার অনেক টাকা লস হয়েছে, আমার কিন্তু ক্ষতিপূরণ দিতে হইব। আমি এত কিছু বুঝি না, এই বাড়িতে যেহেতু আইসি আলিফ লাইলা দেখা লেগা, আলিফ লাইলা কেমনে দেখবো কেমনে দেখাইবে এটা তোমার বিষয়। তাও সাহেব সবাই তো অনেকক্ষণ চেষ্টা করলো, টিভি তো আর অন হইলো না। আপনি এক কাম করেন না, আপনি দুই একটা টিভি দেন, দেখেন অন হইলে হইতে পারে। এই যে আমার পিতা সমতুল্য শ্বশুর আব্বাজান, আপনি কিন্তু একটা নষ্ট টিভি দিয়েছেন। এতক্ষণ আমরা সবাই মিলে অনেক গুতাগুতি করছি, এন্টিনের ধরে লাড়াছাড়া করছি, টিভি কিন্তু চলে না। এই যে সারা গ্রামের লোকজন আজকে মাইকিং করছি, সমস্ত লোকজন এই শীতের মধ্যে কাম কাজ ফেলার এই গ্রামগো বাড়িতে বসে ঘন্টার পর ঘন্টা খাড়াই রয়েছে টিভি দেখার লেগা। এখন এই টিভি চলতেছে না, কোনোভাবেই চলতেছে না। এই যে শান্ত ভাই ভাবি, আমি কিন্তু সেই সন্ধ্যা থেকে দাঁড়াই রইছি, মশার কামড় খাই আমার শরীরটা পুরো ফুলে গেছে। আমি কিন্তু ছায়াছবির গান না দেখে এখান থেকে যাবো না। আমিও কিন্তু মিনা কার্টুন না দেখে এখান থেকে যাবো না। শোনো মাইন চকিদার, আমার শ্বশুর বাড়ির পুরো এলাকার সামনে আমার জামাই মান সম্মান যেভাবে আকাশে উড়াইছো, ওরকম আকাশ থেকে নিচে জমিনে নিয়ে আসো। আব্বাজান আপনি এরকম চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আপনার মেয়ে কি জানতে চাচ্ছে, তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দেন। আসলে জামাই বাবুজি হয়েছে কি, বাঙ্গারির দোকান থেকে শেয়ার দামে এটা আমি কিনে আনছি, এই টিভিটা 650 টাকা নিছি। বাজান আমার তো মান সম্মান গেছে, তোমারটাও গেছে, বুঝতে পারছো? এখন তুমি এদের কিভাবে সামলাও। আমার এত কথা না, আমার কথা একটাই, আমি সারাটা দিন আজকে মাইকিং করছি, এলাকার সব মানুষজন আমার বাড়িতে আসছে, এলাকায় কিন্তু আমার একটা মান সম্মান আছে আব্বা। এখন আপনি এই নষ্ট টিভি লয়ে যাবেন, আপনার মায়েরও লয়ে যাবেন। না বাজান, এটা তুমি কি কও? এত বড় ক্ষতি তুমি করো না। তাইলে ভাবি শুরু করো। আমার কথা শুনেন, আমি মানলাম আমি বাঙ্গারির দোকান থেকে নষ্ট টিভিটা তোমাকে করে দিছি, কিন্তু তাই বলে তুমি আমার মায়ের ফেরত দিতে চাও? আচ্ছা ঠিক আছে, আমি আপনার করে সব দেখানোর চেষ্টা করতেছি। এখন তো 8টা বাজে, আপনারা বাংলা সংবাদ দেখবেন, তাহলে আমি নিজেই আপনার করে বাংলা সংবাদ শোনাইতেছি। রাত্রি 8টা, খবর পড়ছি মাইন চকিদার গতকাল খেপুপাড়া মুরগির খামারে কয়েকটি মুখোশধারী খেকশিয়াল মুরগিদের উপর ব্যাপক হামলা করে, যার ফলে 175টি কুইসা মুরগি ঘটনাস্থলে মারা যায়।
বাকি মুরগিগুলো খামার ঢাকার রাজপথে এক বিক্ষোভ মিছিল বের করে এবং এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা খামারে একটি ডিমও পারবে না বলে খামার কর্তৃপক্ষকে জানিয়েছেন। গতকাল ময়মনসিংহ পাটের গুদামে আগুন লেগে গুদাম সহ পার্শ্ববর্তী কয়েকটি পুকুর পুড়ে ছারখার হয়ে যায়। ফায়ার ব্রিগেড অফিসে জানানো হলে তারা আগুন নেভানোর জন্য সঙ্গে সঙ্গে কয়েক ড্রাম পেট্রোল এবং কেরোসিন নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। খবর শুনতে পাচ্ছেন কামরুক্ষা বিভাগ থেকে। এখন বিজ্ঞাপন বিরতি, বিজ্ঞাপনের পরে আবার আমি খবর নিয়ে আসছি। লবণ খাটি ভাই লবণ খাটি মধুমতি, তফাৎটা তাই রাত আর দিন। বিজ্ঞাপনের পরে আবার চলে আসছি আমরা খবরে। আপনারা ঠিক আছেন তো? ঠিক আছে, সারাদিন কি খালি খবর দেখবে? তোমরা কি খালি খবর দেখতে আসছো? বলো না কেন? না খবর না। আরে সিম্বাদ দেখা সিম্বাদ, দেখো সব নতুন কাহিনী, মন ভরে যায় তার বাণী, কত যুগ পেরিয়ে গেছে এখনো নতুন সব রয়ে গেছে। আলিফ লায়লা